ইসলাম ধর্ম ইসলামে কন্যা সন্তানের গুরুত্ব ও মর্যাদা কন্যা সন্তান মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত। কন্যা সন্তান সৌভাগ্যের নিদর্শন। রাসূলুল্লাহ বলেন, যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করল, অতঃপর সে তাকে কষ্টও দেয়নি, তার ওপর অসন্তুষ্ট হয়নি এবং পুত্র সন্তানকে অগ্রাধিকার বা প্রাধান্য দেয়নি, তাহলে ওই কন্যার কারণে আল্লাহ তাআলা তাকে বেহেশতে প্রবেশ করাবেন। মুসনাদে আহমদ, খণ্ড 1, পৃষ্ঠা 223। আল্লাহ তাআলা কাউকে কন্যা সন্তান দান করেন, আবার কাউকে পুত্র সন্তান। কাউকে আবার কোনো সন্তানই দান করেন না। এই বণ্টনও আল্লাহ তাআলার হিকমত ও কল্যাণ জ্ঞানের ভিত্তিতেই। পবিত্র কোরআনের বর্ণনা। আকাশমণ্ডলী ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদের দান করেন পুত্র ও কন্যা উভয়ই, এবং যাকে ইচ্ছা করে দেন বন্ধ্যা। তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। সূরা -42 সূরা, আয়াত 49-50। যে ব্যক্তি দুজন কন্যা সন্তানকে লালন পালন করল এবং বিয়ের সময় হলে সুপাত্রস্থ করল, সে এবং আমি জান্নাতে এমনভাবে একসঙ্গে থাকব, যেভাবে দুটো আঙুল থাকে। তিরমিজি 1914, মুসলিম 2631, মুসনাদে আহমদ 12089। রাসূলুল্লাহ বলেন, ওই নারী বরকতময়ী ও সৌভাগ্যবতী, যার প্রথম সন্তান মেয়ে হয়। কেননা কোরআন কারিমে আল্লাহ তাআলা মেয়েকে আগে উল্লেখ করে বলেছেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। কানজুল উম্মাল 16/611। অনেকে কন্যা সন্তান জন্মগ্রহণে অসন্তুষ্ট হন। নাউজুবিল্লাহ। এটি জাহিলি যুগের কাফিরদের মনোভাব। আল্লাহ তাআলা বলেন, তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। তাকে যে সুসংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে। সে চিন্তা করে, হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দেবে নাকি মাটিতে পুঁতে দেবে। সাবধান, তারা যে সিদ্ধান্ত নেয় তা কত নিকৃষ্ট। সূরা -16 নাহাল, আয়াত 58-59। প্রিয় নবীজি কন্যা সন্তানের সম্মান, স্নেহ ও মহব্বতের অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান বা 3 জন বোন আছে, আর সে তাদের সঙ্গে উত্তম আচরণ করেছে, তাদের নিজের জন্য অসম্মানের কারণ মনে করেনি, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি 1912। কারো যদি 3টি মেয়ে কিংবা বোন থাকে অথবা 2টি মেয়ে বা বোন থাকে, আর সে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে এবং তাদের সঙ্গে সদাচার করে, তবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ 11404। আদাবুল মুফরাদ বুখারী 79। যে ব্যক্তি দুজন কন্যা সন্তানকে লালন পালন করল এবং বিয়ের সময় হলে সুপাত্রস্থ করল, সে এবং আমি জান্নাতে এমনভাবে একসঙ্গে থাকব, যেভাবে দুটো আঙুল থাকে। তিরমিজি 1914, মুসলিম 2631, মুসনাদে আহমদ 12089। যার 3টি কন্যা সন্তান থাকবে এবং সে তাদের কষ্ট যাতনায় ধৈর্য ধরবে, সে জান্নাতে প্রবেশ করবে। এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, যদি দুজন হয়? উত্তরে তিনি বললেন, দুজন হলেও। লোকটি আবার প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, যদি একজন হয়? তিনি বললেন, একজন হলেও। বাইহাকি, শুআবুল ঈমান 8311।
কন্যা সন্তান জাহান্নাম থেকে মুক্তির উপায়। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে, সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে। তিরমিজি, 1913।